আজ আমি আলু ফুলকপির রেসিপি করব। ফুলকপিটা আমি কেটে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে ফুলকপির মতো যত সার ঠারগুলো থাকে, পেস্টিসাইডগুলো থাকে আর কোনো পোকা টোকা থাকলে এটা বেরিয়ে যাবে। ব্লেন্ডারের মধ্যে আমি রসুন, কাঁচা লঙ্কা, আদা, সঙ্গে দুটো টমেটো একসাথে পেস্ট করে নেব। আমি এখানে দুটো টমেটো দিয়েছি, সামান্য আদা আর একটা রসুনকে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিটা আমি একটু লালচে করে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম। লবণটা দেবো না, লবণটা দিলে পরে জল ছেড়ে যাবে। জল ছেড়ে দিলে ফুলকপিটা ভালো ভাজা হবে না, সেদ্ধ হয়ে যাবে। লবণ দেবো না, একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। ফুলকপিটা আমি তুলে নিয়েছি। কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখন আলুটা ভেজে নেব। আলুটাও লালচে করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। আলুটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এই তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, সামান্য জিরে, পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজটা কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, অ্যান্টিবায়োটিকের কাজ করে হলুদ। কাশ্মীরি মির্চি, পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। খুব
ভালো করে ভেজে নিতে হবে। বাটি ধোয়া জলটাও দিয়ে দিব, বাটি ধোয়া জল। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া অবধি আমি এটাকে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ, ভাজা জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো কাঁচাও দিতে পারেন, কারণ এখন মশলাটা ভাজা হচ্ছে, এর সাথে ভাজা হয়ে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন। এর মধ্যে এখন ফুলকপি আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিই। মিশিয়ে নিব। এর মধ্যে জল দিয়ে দেব। আচ্ছা, ফুটনো গরম জল, জলটাকে ফুটিয়ে নিচ্ছি। ফুলকপিটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করবো, আলুটাও তাই। সবজিগুলো সিদ্ধ হলে নামিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমার এই আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, কফিটাও সিদ্ধ হয়ে গিয়েছে, সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটা ঢেলে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। খুব সুন্দর হয়েছে এটা। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।